আসসালামু আলাইকুম। আমি রাসেল আহমেদ, আপনাদের প্রিয় ভাই। তো আমি কিন্তু চলে আসছি আপনাদের সামনে আজকে। আজকে হচ্ছে যে ঈদের আগে বা ঈদের আগ মুহূর্তে আপনাদের সামনে কিছু ডিসকাস করব, মানে কিছু কথা বলবো আর কি আপনাদের সামনে। সামনে বলতে আপনাদের সাথে একটু মানে পরামর্শ করব বা কথা বলবো, এই উদ্দেশ্যেই কিন্তু চলে আসছি। তো সামনে আমাদের কিন্তু ঈদ চলে আসতেছে, আমাদের ইসলাম ধর্মের পবিত্র একটা দিন। কথা হচ্ছে যে ঈদ আসলেও কিন্তু সবার জীবনেই যা দেখতেছি পরিবেশে, চারপাশের পরিবেশ থেকে যা বুঝতেছি, সবার জীবনেই কিন্তু সুখকর না। কথা হচ্ছে যে ঈদ কিন্তু এমন হয়ে গেছে এখন, মানে বর্তমান সময়ে আপডেট যুগে এসে একতরফা হয়ে গেছে। যারা আসলেও আমাদের সমাজের ধনী মানুষ, বিত্তবান মানুষ, ঈদ কিন্তু তাদের জন্যই হয়ে গেছে। কি রাখি? জি। হ্যাঁ, কথা কিন্তু এরকমই যে তাদের জন্য ঈদ হয়ে গেছে। আর যারা কিন্তু আমরা যারা উপরে উঠে যাচ্ছি, তারা কিন্তু একদম নিচের মানুষগুলোকে একবারও দেখি না। আমাদের নিচে যে অনেক মানুষ আছে, অনেক প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে কিন্তু আসলে আমরা কোনোভাবেই দেখি না। শুধু যারা অক্ষম, হ্যাঁ, অক্ষম ব্যক্তিদের আমরা আরো দেখতে পারি না। দেখতে পারি না। আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছি। তো কথা হচ্ছে যে আমরা যারা আসলে ইসলাম ধর্ম বিশ্বাস করি, ইসলাম ধর্মের অনুসারী, অবশ্যই কিন্তু আমাদের এই যে এই যে দেখেন এই ঈদে কিন্তু জাকাত। তো আমি মনে করি যে প্রায় আমরা লোকেরই জাকাত কিন্তু, কাকে দিব? হ্যাঁ, প্রায় লোকেরই কিন্তু জাকাত দেওয়া আসলে উচিত। তো আমরা কি করতেছি, দায় সারা কিছু কাজ করতেছি, দায় সারা কাজের মাধ্যমে কিন্তু নিজেকে পার করে নিচ্ছি। কথা হচ্ছে যে এমনভাবে আমরা একটা কাজ করেন বা আপনার সমাজে আপনি তো আসলেও একার পক্ষে সব কিছু সম্ভব না তৈরি করা। আপনার সমাজে আপনি যে আছেন, সেই সমাজে দেখেন যে আপনি যদি অধিক বিত্তবান হয়ে থাকেন, ধনী মানুষ হয়ে থাকেন, তো আসলে খুঁজে খুঁজে বের করুন যে সমাজে আসলেও কারা একটু নিম্নবিত্ত বা কারা চলতে পারে না, কাদের ঈদের কেনাকাটার মতো সামর্থ্য নাই বা ঈদের খরচ করার মতো সামর্থ্য নাই। তাদের প্রতি একটু সদয় হন। অবশ্যই কিন্তু আপনি যদি তাদের প্রতি একটু খেয়াল করেন, আপনার একটু খেয়ালেই কিন্তু তারা কিন্তু অনেক একটু একটু হলেও কিন্তু ঈদের আনন্দ আপনার সাথে আর কি সবার সাথে ভাগাভাগি করে নিতে পারবে। ঈদের আনন্দ কিন্তু একদম মানে খুব ভালো হবে, ওরাও কিন্তু একটু আনন্দ পাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যেখান থেকে আসি বা যে কাজই করি, আমাদের নিজের পরিবারের পাশাপাশি, নিজের আত্মীয় স্বজনের পাশাপাশি আমাদের প্রতিবেশীকেও একটু দেখি। আমাদের আত্মীয়র মধ্যে যারা একটু মনে করেন যে একটু লো কোয়ালিটির আছে, গরিব আছে, তাদেরকেও একটু খোঁজ খবর নেই। ঈদের মধ্যে একটু অনেকেই আছে যে ঈদের মধ্যে দেখেন যে ভাইয়ের সাথে কথা নাই, মানে বোনের সাথে কথা নাই, অনেক জের ধরে দেখা যাচ্ছে যে কারোর সাথে কারোর সম্পর্ক নাই। আসলেও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কিন্তু কখনোই জান্নাতে প্রবেশ করবে না, এটা আল্লাহ বলেছে, আমার কথা না। তো কথা হচ্ছে যে আমরা চাই যে সবাই আত্মীয় যারা যারা আছে সবাই কিন্তু আত্মীয়তার মানে আত্মীয়র সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করুন, সবাই সবার সাথে একটু কুশল বিনিময় করুন। তো এভাবেই কিন্তু সবাই মিলেমিশে একাকার হয়েই কিন্তু ঈদ পালন করা দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু কথা বলেছি, কারো যদি মনে আঘাত দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আস্তে আস্তে এইভাবেই চলতে চলতে কিন্তু একদিন আমাদের এই সমাজটাকে আস্তে আস্তে কিন্তু একদম পরিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। এটাই প্রত্যয় নিয়ে সামনের দিনে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন।